আচ্ছা, আর্টিকেল রাইটিংয়ের পরে সেবা বোর্ড এবং অন্যান্য বোর্ডে একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটি হলো স্পিচ রাইটিং। অনেকেরই প্রশ্ন, স্পিচ তো ডেলিভার করা হয়, বলা হয়, এটা লিখব কী করে? প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে। স্পিচ বলা হয়, এখন এটাকে রিটেন ফর্মে আমরা লিখব। যে স্পিচটা আমরা স্টেজে উঠে বলি বা দর্শকদের সামনে বলি, সেই স্পিচটাই আমরা লিখিত আকারে লিখতে বলা হয়েছে। এখন মাথায় রাখো যে কোনো একটা বক্তব্য একঘেয়ে হচ্ছে, মনোটোনাস হচ্ছে, তার মধ্যে বাচনভঙ্গি খুব একটা আমাদেরকে টাচ করছে না, মনকে স্পর্শ করছে না, এবং কথা বলার যে ভঙ্গিমা সেটা অস্পষ্ট, এবং কি বলতে চাইছে টপিকের বাইরে চলে যাচ্ছে মাঝে মাঝে। সেই বক্তব্যের সময় দেখবে মাঠ ফাঁকা হয়ে যায় বা লোকজন পছন্দ করে না। কখন শেষ হবে, কখন নামবে স্টেজ থেকে, সেটা আমরা অপেক্ষা করি। আবার কোনো কোনো বক্তৃতা, কোনো কোনো স্পিচ এতটাই মনোগ্রাহী হয় যে মনে হয় আরেকটু বলুক, অনেক কিছু শেখার আছে। তো আমরা যখনই কোনো স্পিচ বলি তখন যেমন বলি সুপ্রভাত বন্ধুরা, বা শুভ সন্ধ্যা বন্ধুরা, এই স্যালুটেশন, এটাও কিন্তু স্পিচ যেভাবে তোমরা বলো সেভাবে লেখা শুরু করতে হবে। এবং টুডে আই এম গোয়িং টু গিভ আ ব্রিফ স্পিচ অন, যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে বা কোনো বিষয়ের প্রতি তুমি স্পিচ তোমার পরীক্ষায় আসলো। এবং এই স্পিচ রাইটিংয়ের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে শুরুটা খুব কংক্রিট হবে, অর্থাৎ সাবজেক্ট ম্যাটারটা একেবারে ক্লিয়ারলি এক্সপ্রেস করতে হবে, কী নিয়ে আমি বলতে চলেছি। এখন কী নিয়ে বলতে চলেছি বলার পরে আমার যদি কোনো প্রিয় নলেজ থাকে এই বিষয়ে, যে ধরো রবীন্দ্র জয়ন্তী ঠিক রবীন্দ্র জয়ন্তী কেন পালন করা হয়, এই পালনের উদ্দেশ্য কি, সেটা আমি প্রথমে লিখলাম, যেটা বলার সময় আমরা বলি। এখন চলে আসলাম যে এই যে প্রোগ্রামটা রবীন্দ্র জয়ন্তী করা হয়, এটা ছাত্রছাত্রীদের জন্য কেন প্রয়োজন, এবং রবীন্দ্রনাথের যে আবেদন, যে প্রভাব। প্রথম তো আমরা বলেছি রবীন্দ্রনাথের এটা কেন করা হয়, এবং এটা সারা ভারতব্যাপী, সারা বিশ্বব্যাপীও অনেক জায়গায় করা হয়, সেগুলো লিখলাম। কোন ডেটটাকে কেন্দ্র করে রবীন্দ্র জয়ন্তী হয়, কেন হয়। এরপরে যে রবীন্দ্রনাথের সম্বন্ধে তার যে প্রভাব, তার যে কন্ট্রিবিউশন, হ্যাঁ, এবং তার এই কন্ট্রিবিউশন কীভাবে সোসাইটিকে লাভবান করেছে, মানুষ কীভাবে লাভবান হয়েছে, আমাদের সুখ দুঃখে আনন্দ কান্নাতে রবীন্দ্রনাথ যেমন করে জড়িয়ে আছে, সেটা লেখার মধ্য দিয়েও প্রকাশ করতে হবে। যে তার এই লেখার মধ্য দিয়ে আমরা এই পাই, তার ওই লেখার মধ্যে দিয়ে আমরা ওই পাই। এবং তারপরে যে প্রোগ্রামটা আজকে, যে একের পর এক প্রোগ্রাম এর আগে হয়েছে, সেগুলো খুব মনোগ্রাহী হয়েছে, সেটাও তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। এবং সর্বশেষে একটা মেসেজ তোমাদের পক্ষ থেকে থাকবে যে এই রবীন্দ্র জয়ন্তী কি শুধু একটা দিনের রবীন্দ্রনাথকে সম্মান জানানো, নাকি আমাদের চেতনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে আনা, কনসাসনেসের মধ্য দিয়ে আনা, সে নিয়ে লিখবে। অর্থাৎ লেখাটা স্টেপ বাই স্টেপ হবে। এবং আমরা প্রথমে যদি বলি কবে থেকে এটা উদযাপন হয়, কেন হয়, এরপরে যাকে কেন্দ্র করে উদযাপন হচ্ছে তার সম্বন্ধে, তার কন্ট্রিবিউশন, তারপরে তার কন্ট্রিবিউশনে কী করে সোসাইটি বেনিফিটেড হলো সেটা বলবে। এবং সর্বশেষে তোমার যে নিজস্ব কমেন্ট, সেটা তুমি দর্শকদের সামনে রাখবে। এভাবে আমরা স্পিচ রাইটিংটা কমপ্লিট করতে পারবো।